হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মনস্টেরা ডেলিশিয়াসা নিয়ে কিছু আলোচনা করব। তার মধ্যে মেনটেনেন্স, কেয়ার এবং একটা রিপোর্টিং করেও দেখাবো। মনস্টেরা ডেলিশিয়াসা আমার খুব ফেভারিট প্ল্যান্ট, সেই জন্য আমার বাগানে অনেকগুলো গাছ আছে। এদের দু তিনটে ভ্যারাইটি আছে, যেমন মনস্টেরা আলবো, থাই কনস্টেলেশন, র্যাপিডোফোরা। আর এদের এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো দেখুন একটু হলদে হলদে হয়ে গেছে। এইবার এত গরম পড়েছে যে ঠিকঠাক মেনটেন করা যাচ্ছে না। এই শেড নেটটা যেটা দিয়েছি সেটা 50%, এটা 75% হলে ভালো হতো, কারণ এইবার এত গরম পড়েছে, এই 50%-এ এরা নিতে পারছে না। আর এছাড়া এরা ডাইরেক্ট সানলাইট তো একেবারেই পছন্দ করে না। ডাইরেক্ট সানলাইট পড়লে এদের পাতাগুলো জ্বলে যায়, ঝলসে যায়। এরা ইনডাইরেক্ট সানলাইট ভালোবাসে এবং অবশ্যই এদের শেডের নিচে রাখতে হবে। এই যে মনস্টেরাটা দেখতে পাচ্ছেন, এটা একটা ব্যাম্বু স্ট্রাকচারের উপরে আমি একে তুলে দিয়েছি। এটা 12 ইঞ্চি পটে ট্রান্সফার করেছি। আগে এটা 8 ইঞ্চি পটে ছিল। এই যে পটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 12 ইঞ্চি। এই যে বড় বড় মনস্টেরা লিফ যেগুলো দেখতে পাচ্ছেন, এরকম লিফ পেতে গেলে আপনাদের কয়েকটি কাজ করতে হবে। প্রথমে আপনি গাছগুলো যে পটে আছে, ছোটোবেলা থেকে যে চারাগুলো আপনি কিনেছেন, প্রথমে ধরুন 6 ইঞ্চি পট ছিল, তারপরে সেটাকে কিছুদিন পরে 8 ইঞ্চি পট, এবং সেই অনুযায়ী চেঞ্জ করবেন। এই যে দেখুন, এই গাছটা এত মোটা হয়েছে এবং রুট, এরিয়াল রুট দেওয়ালটাকে পুরো ধরে ফেলেছে। এটা কিন্তু একদিনে হয়নি, এরকম হতে অনেক টাইম লেগেছে। এই গাছটা আমার অনেক দিনের পুরনো গাছ। যেহেতু দেওয়ালের সামনে ছিল বলে এটা আস্তে আস্তে দেওয়ালে উঠে গেছে এবং আমি সেইভাবেই এঁকে রেখে দিয়েছি। আর এই পাতাগুলোকে মানে দুবেলা স্প্রে করে, ওয়াটার স্প্রে করে দেবেন, যাতে যে ধুলোবালিগুলো জমে থাকে সেগুলো বেরিয়ে যায় এবং গাছের হেলথ ভালো থাকে। এখানে যেই গামলাটা দেখতে পাচ্ছেন, এই বড় গামলাটাতে এই বড় মনস্টেরাটা ফাইনালি আছে। দেখুন, এই গামলাটা কিন্তু খুব বড় সাইজ, এতেই এরকম বড় বড় পাতা হয়েছে। যারা আমার ইনস্টাগ্রাম পেজ ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে মনস্টেরা ডেলিশিয়াসার নিউ লিফ আমি ইনস্টাগ্রামে অনেক পোস্ট করেছি। আর এখানে একটা নিউ লিফ দেখাচ্ছি। এই যে দেখুন, নিউ লিফটা দেখা যাচ্ছে, এটা আগের বছরে তোলা। এই বছর এখনও পর্যন্ত নিউ লিফ আসেনি। এরা বর্ষার জল খুব ভালোবাসে, বর্ষাকালে অনেক নতুন পাতা বের হয়। আমার এই ভিডিওটি লাস্ট ইয়ার সেপ্টেম্বর মাসে আমার ছাদ বাগানে তোলা। এখানেও নতুন পাতা দেখা যাচ্ছে। আজকে আমি যেই মনস্টেরাটা রিপোর্ট করে দেখাবো, এটা এই 8 ইঞ্চি পটের মধ্যে প্রায় 1.5 বছর ধরে আছে। পাতাগুলো যথেষ্ট বড় হয়েছে এবং ফেনিস্ট্রেশনও হয়েছে। মনস্টেরা পাতার মধ্যে যে ছিদ্রগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এর একটা ক্যারেক্টারিস্টিক। যত বড় পাতা হবে তত ছিদ্রের সংখ্যা বাড়বে। আর এর কাণ্ডটাও যথেষ্ট মোটা এবং এরিয়াল রুটও অনেকগুলো বেরিয়েছে। দেখুন, এই গাছটাতে এখন একটা নতুন পাতা বেরোচ্ছে। যেহেতু এই গাছটা নতুন পাতা বেরোচ্ছে, তাই জন্য আমি মাটি খুব একটা চেঞ্জ করব না। গাছটা অলরেডি রুট বাউন্ডেড, এটা দেখলেই বুঝতে পারবেন। আমি শুধু একটি বড় পটে লাগিয়ে চারদিক দিয়ে একটু এক্সট্রা মাটি দিয়ে এটাকে রিপোর্ট করব। মনস্টেরার পাতাগুলো এরকম বড় করতে গেলে যে বেশি বেশি করে খাবার দিতে হবে, সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। বরঞ্চ ইনডোর প্ল্যান্টে যত কম সার দেবেন ততই ভালো। আমি যেটা করি, ধরুন গ্রোয়িং সিজনে জুলাই থেকে অক্টোবরের শেষ অবধি একবার কি দুবার মিশ্র সার প্রয়োগ করি। আর এছাড়া মাসে একবার করে ভাতের ফ্যান বা রাইস
স্টার্চ যেটা বলা হয় সেটা ব্যবহার করি। এছাড়া অন্য কিছু স্পেশাল কোনো ফার্টিলাইজার একদম ব্যবহার করি না, কারণ এই সব ব্যবহার করলে গাছের খুব ক্ষতি হয় এবং গাছ ভালো থাকবে না। এই মনস্টেরা গাছটা রিপোর্ট করার জন্য আমি যে সয়েল মিক্সচারটা ইউজ করব তাতে আমি 40% কোকোপিট, 40% ভার্মি কম্পোস্ট আর 20% স্যান্ড ব্যবহার করেছি। আর এইটা দিয়েই আমি এই গাছটা রিপোর্ট করব। এর আগেও কিন্তু আমি সেম টাইপের মিক্সচার ইউজ করেছিলাম এই প্ল্যান্টটার জন্য। এই মনস্টেরা গাছ আপনি অনেক রকম মাটি দিয়েই তৈরি করতে পারবেন, যেমন নর্মাল সয়েলেও এটা হবে, কিংবা অ্যারোয়েড মিক্স যেটা চাঙ্কি মিক্স হয়, যেটা যেমন ধরুন পারলাইট আর কোকো চিপস আর একটু ভার্মি কম্পোস্ট এগুলো মিশিয়েও খুব লাইট সয়েল হয়, সেটা দিয়েও বানাতে পারবেন। তবে ইনডোরে রাখলে খুব লাইট সয়েল দিলে খুব ভালো হয়, কারণ শিফটিং করতে সুবিধে হয়। আমি যেহেতু বাইরে রাখবো সেই জন্য আমারটাতে একটু বালি দিলাম, এছাড়া বালি দেওয়ার প্রয়োজন হয় না। আর দেখবেন এই টবটার মধ্যে যেমন হোলগুলো থাকে ড্রেনেজের, সেটা কিন্তু খুব ভালো থাকে, অনেকগুলো থাকে, যাতে এক্সেস ওয়াটার বেরিয়ে যায়। এই গাছটি দেখুন বসানোর পরে মনে হচ্ছে একটুখানি বেঁকে আছে, সেই জন্য এটাকে সোজা করার জন্য সাইড থেকে একটা চারকোলের টুকরো আমি সাইড থেকে এঁকে দিয়ে দিচ্ছি, যাতে একটু সাপোর্ট পেয়ে গাছটা একটু সোজা হয়ে থাকে। এটা আগে ছিল 8 ইঞ্চি পটে, এখন এটাকে 12 ইঞ্চি পটে দিয়েছি। সুতরাং সাইডে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাতে আমি এই সয়েল মিক্সচারটা দিয়ে ফিল করে দেব। আর জল দেওয়ার পরে যদি মনে হয় যে সয়েলটা একটু বসে গেল, তারপরে আবার আরেকটু সয়েল দিয়ে ভর্তি করে দেব। আর এইটা খুব মেনটেনেন্স ফ্রি প্ল্যান, সুতরাং এটা আপনারা অবশ্যই। এই যে এয়ার রুটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাইরেই থাকবে। এই এয়ার রুটগুলো কখনোই কেটে ফেলবেন না। এই এয়ার রুটগুলো গাছের গ্রোথের জন্য খুবই জরুরি। যত এয়ার রুট বেরোবে তত আপনি ভাববেন যে আপনার গাছগুলো হেলদি আছে। আর এই গাছগুলো কোথায় রাখবেন, যেমন আমি আমার একটা গাছ আমি দেওয়ালের সাইডে রেখেছি, আর দুটো গাছকে আমি ব্যাম্বু স্ট্রাকচারে উপরে তুলে দিয়েছি, আর কিছু গাছ আমার টবেও আছে। তো সেইভাবে আপনি ডিসাইড করুন আপনি কোথায় রাখবেন। তবে যেখানেই রাখুন শেডের তলায়, বাইরে রাখলে শেডের তলায় রাখতে হবে, ঘরে যদি রাখেন তাহলে ব্যালকনিতে রাখতে পারেন, কিংবা উইন্ডোর সামনে রাখতে পারেন, যেখানে পর্যাপ্ত আলো আসবে এবং ইনডাইরেক্ট সানলাইট যেটা পাওয়া যাবে। এখন যেই গাছটি রিপোর্ট করলাম সেটিকে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। গরমকালে এইভাবে রেগুলার বেসিসে গাছকে স্নান করাবেন, গাছের হেলথ ভালো রাখার জন্য। বর্ষাকালে এরকম জল দেওয়ার প্রয়োজন নেই। আর যেগুলো ঘরে আছে সেগুলো বুঝে শুনে জল দেবেন, গাছের গোড়া ভেজা থাকলে জল দেবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।